מבצע חושך נצחי অপারেশন ইটার্নাল ডার্কনেস হিজবুল্লাহর জন্য একটি চরম আঘাত ছিল। এই হামলার গভীরতা এবং ভয়াবহতা তাদের স্তব্ধ ও কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছে। গতকাল 200 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে, যার ফলে এই অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1400 জনের উপরে, যা দ্বিতীয় লেবানন যুদ্ধের তুলনায় দ্বিগুণেরও বেশি। হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনটি এখন একটি যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের ইরানি সহায়তাকারীরাও বিভিন্ন চাপ সৃষ্টি করছে এবং হুমকি দিচ্ছে, কারণ তারা গভীরভাবে উদ্বিগ্ন যে ইসরায়েল হয়তো হিজবুল্লাহকে পুরোপুরি গুঁড়িয়ে দেবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রণাঙ্গনগুলোকে আলাদা করার এই চুক্তিটি একটি বড় সাফল্য, যার ফলে আমরা 4টি ধাপের একটি গোছানো পরিকল্পনা অনুযায়ী হিজবুল্লাহর ওপর হামলা চালাতে পারছি। এই পরিকল্পনার মধ্যে রয়েছে লেবাননের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া, লেবাননের ভেতরে আমাদের অবস্থানের সংখ্যা 5টি থেকে বাড়িয়ে 15টিতে নেওয়া, স্থলযুদ্ধের মাধ্যমে দখল করা নেট লাইন এলাকাকে আরও বড় করা এবং লিতানি এলাকায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বজায় রাখা, যেন সাধারণ মানুষ যখন দক্ষিণে ফিরবে তখন সেখানে নতুন করে কোনো সন্ত্রাসী ঢুকতে না পারে। כחלק מהשליטה במרחב הליטני וימנע חדירת מחבלים נוספים וחזרת תושבים דרומה.